মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কেমন আছি আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো কেমন আছি। একটু গলা থেকে একদম সাউন্ডই বেরোচ্ছে না। কালকে পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু আজকে সকাল থেকে কাল রাত থেকে উঠেই গলার পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছে। আর এরকম গলার পরিস্থিতি থাকলে না কথা বলতে ভীষণ কষ্ট হয়, অনেকটা প্রেশার দিয়ে কথা বলতে হয়। মানে কাশি উঠে যায়, মাথা ব্যথা যন্ত্রণা করে, ভীষণ কষ্ট হয়। যাই হোক, এখন ঘড়িতে বাজে হলো গিয়ে 11টা বাজতে 5 মিনিট বাকি। আর তো আজকে একটু অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ মামামেরও শরীর ভীষণ ভালো না। ওরও ভীষণ কাশি কাশি কাশতে কাশতে কাশি ঠান্ডা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে কানটা ব্যথা করছে। তো ওরও খুব ঠান্ডা লেগেছে। আর কাশতে কাশতে তো বেচারি কাল সারা রাত একটু ঘুমায়নি, খালি হাতে পায়ে তেল মালিশ করে দিয়েছি, তাও ঘুমাতে পারিনি। বুকে গলায় ভিক্স লাগিয়ে দিচ্ছি, তারপরেও মেয়েটা ঘুমাতে পারিনি। আজকে ভোর ভোরের দিকে একটুখানি ঘুমিয়েছে, তো ওই জন্য ওকে আর বেশি প্রেশার দিইনি। ওরও তো শরীরটা ভালো না, আর আমার তো ভালোই না। আমার কবে থেকে আমার জ্বর থেকে শুরু হয়েছে, জ্বর ঠান্ডা, কাশিটা নেই, জ্বর ঠান্ডা। তারপরে এই যে এই ঘাড়ের এই সাইডটা না ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা, কিসের জন্য ব্যথা বুঝতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে বসতে পারছি না, কোমরে এত যন্ত্রণা, যখন ধরবে রোগ একদম চারিদিক থেকে ধরবে। আর তো দেখো, এত কষ্টর মধ্যে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। কথা তো সেরকম বলতে পারছি না, আর গলার ভয়েসের অবস্থা খুবই খারাপ, জানি, সেটা বুঝতেই পারছি। তারপরেও দেখো, তোমাদের কাছে একটুখানি ব্লগ শেয়ার করার জন্য এতটা কষ্ট হচ্ছে কথা বলতে, তারপরেও আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। শুধু একটুখানি আমাকে সাপোর্ট করো তোমরা প্লিজ, এইটুকুই বলার। কারণ এত কষ্ট করে, শরীর এত খারাপ নিয়ে, তারপরেও তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি, তো এইটুকুই বলার। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, অনেক কষ্ট হয়। আর এরকম অবস্থা, এরকম গলা যদি হয়ে যায় তাহলে তো আরো বেশি কষ্ট হয়, অনেকটা প্রেশার পড়ে না গলার ওপরে, তো কথা বলতে প্রচুরই কষ্ট হয়। যাই হোক, টাইম এখন অনেকটা হয়ে গেছে, এখন অবধি বাসি কাজকর্ম সারা হয়নি আমার। বললামই তো যে শরীরটা ভালো না দেখে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। তো স্বপন কাজে বেরিয়ে গেছে, আর আমি বিছানাটা গুছিয়ে রান্নাঘরের বাসন, কালকে রাত্রির বেলার এঁঠো বাসন ছিল সেগুলো মাজিনি, কারণ রাতে জল তো ধরাই যায় না, ট্যাঙ্কের এতটা ঠান্ডা। আমার মনে হয় আমার এরকম অবস্থা হয়েছে, মাঝখানে একদিন খুব জোর বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে অতিরিক্ত যে গরমটা পড়েছিল মাঝখানে, তার মধ্যেই একদিন বৃষ্টি হয়েছিল। তো সেই বৃষ্টির মধ্যে আমি আর স্বপন ভীষণ ভিজেছিলাম, ভীষণ। মামা বাড়ি ছিল না, স্কুলে ছিল, তো আমি আর স্বপন ভীষণ ভিজেছিলাম। আমার মনে হয় ওই ভেজাটাই এখনো অবধি শরীরের ওপরে এফেক্ট পড়ছে। যাই হোক, ওষুধ খাচ্ছি, জানি না কবে কমবে, ভালো লাগছে না। তো যাই হোক, এই আর কি অবস্থা। আর বললাম না যে এখানে তো ঠান্ডা, কালো বৃষ্টি হয়েছে খুব। মামামকে স্কুল থেকে আনতে গেছি, সেই আসার সময় বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলও মাথায় পড়েছে। তারপরে একটা নেমন্তন্ন বাড়ি ছিল, সেখানেও গেছিলাম, তোমরা দেখেইছো আমার ভিডিওতে, সেখানে গেছিলাম। অর্ধেক রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি থেমেছে বলে বেরিয়েছি, সেখানেও ভিজে ভিজে গেছি। যাই হোক, সেখানেও বৃষ্টির জল মাথায় পড়েছে, অতিরিক্ত বৃষ্টির জল এবার মাথায় পড়েছে, ওই জন্য সব একসাথে হচ্ছে। তো কি আর করা যাবে, একটুখানি শরীরটা ঠান্ডা করার জন্য বৃষ্টিতে ভিজেছি, তার পরিস্থিতি এরকম। যাই হোক, এদিকে দেখো বিছানা গোছানো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, বিছানার উপরে বসেছি, আর একদম না সোজা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারছি, একটু কাজ করছি আর বসছি, কোমরে এত ব্যথা করছে। আর ওদিকে রাত্রিবেলা বাসন তো মাজিনি বললাম, সেই বাসনগুলো মেজে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি। এখন ঘর ঝাড় দিচ্ছি, এই যে ঝাঁটা, ঘর ঝাড় দিচ্ছি। আর মামা আছে বাইরে, ঘর ঝাড় দিয়ে ওখানে না কতগুলো জামা কাপড়ও রয়েছে,
ওই দেখো কতগুলো জামা কাপড় রয়েছে, মামামের ইউনিফর্মগুলো রয়েছে, স্কুলে যায়নি তো তাই ভাবলাম যে ইউনিফর্মগুলো কেচে দিই আজকে। আর দিনের বেলাটা ভীষণ রোদ্দুর ওঠে বাইরে, মনে হয় যেন রোদের মধ্যে বসে থাকি। নিচে যে দাঁড়িয়ে রয়েছি খালি পায়ে, এত ঠান্ডা ধারণার বাইরে। যাই হোক, রোদ্দুর দিনের বেলা ভীষণ খটখটে রোদ্দুর ওঠে তো। আর সন্ধে হলে বৃষ্টি, মানে বিশাল বৃষ্টি, কালো খুব মুষলধারা বৃষ্টি হচ্ছে। যাই হোক, প্রচণ্ড কষ্ট হচ্ছে, বেশি কথা বলতে পারছি না। যেটুকু তোমাদের মানে আমি যেটুকু কাজকর্ম করব তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে একটাই কথা, এত কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ আমার ভিডিওটা অন্তত ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? তো চলো ফটাফট করে আমি আমার সব কাজকর্ম সেরে এই এসে একটুখানি বসলাম। মামাম একটুখানি বাথরুমে গেছে, ওই জন্য ওর জন্য ওয়েট করছি আর কি। এখানে বসলাম, এখন ঠাকুরের বাসনটা মাজবো, মেজে ওই যে জামা কাপড়গুলো তোমাদেরকে দেখালাম, জামা কাপড়গুলো ধুয়ে দেবো, দিয়ে আর কি মানে নাইটিটা চেঞ্জ করে নাইটি পরে তারপরে সব রান্না বান্না করতে যাব। আর আজকে বেশি কিছু রান্না করব না। প্রথমত শরীর তো একদমই চলছে না, নিচু হতেই পারছি না, আর এদিকে ঘাড়ও ঘোরাতে পারছি না, এত অস্বস্তি লাগছে। তো আজকে একটুখানি ডালিয়া বানাবো। স্বপন তো কাজে বেরিয়ে গেছে, ও খাবে না বললো, একবারে বিকেলবেলা আসবে। তো মামা আমার জন্য একটুখানি ডালিয়া বানাবো, আর বেগুন আছে, বেগুন ভাজবো, ব্যাস। ডালিয়া খেতে ভালোই লাগে। আর সেদিনকে একটুখানি গেছিলাম বাইরে, তো ওই মল থেকে দেখলাম যে ডালিয়ার প্যাকেট পাওয়া যাচ্ছে, তাই জন্য 2 প্যাকেট নিয়ে এসেছি। মানে বাই 1 get 1 ছিল, তাই জন্য 2 প্যাকেট নিয়ে এসেছি। 500 গ্রাম প্যাকেট 60 টাকা করে ছিল, আর বাই 1 get 1 মানে 60 টাকা করে হলে 120 টাকা হয় 2 প্যাকেট। তো বাই 1 get 1 60 টাকা নিয়েছে, মানে 1 কেজি ডালিয়া 60 টাকা নিয়েছে। কম দামে পেয়েছি দেখে নিয়ে এসেছি। সচরাচর আমাদের এই বাজারে কোনো দোকানে, মুদি দোকানে পাওয়া যায় না। এই মলে ঠলে গেলে অনেক রকমের জিনিস থাকে, তো ঘুরে একটুখানি সময় নিয়ে যেতে হবে, ঘুরে দেখে তারপরে নিয়ে আসতে হবে। তো ওই জন্যে আমরাও পেয়েছি দেখে নিয়ে এসেছি। আর অনেক কম, আরও অনেক কিছুই নিয়ে এসেছি। যেমন হলো গিয়ে ধূপকাঠি ছিল না, ধূপকাঠির দাম তো অনেক কম, ধূপকাঠি নিয়ে এসেছি। আর 5 কেজি বাসমতি রাইসের এসে নিয়ে এসেছি, 5 কেজি বাসমতি রাইসের বস্তা নিয়ে এসেছি আর কি। ওটার এমআরপি ছিল 499, মানে ওই 500 টাকা, কিন্তু আমরা নিয়ে এসেছি 299 টাকা করে, তাই জন্যে মানে কম দাম পেয়েছি রেখে নিয়ে এসেছি। যাই হোক, মামামের হয়ে গেছে, তো এখন আমি যাই গিয়ে ঠাকুরের বাসনটা মেজে, আজকে থেকে আমার আমাবতী লেগেছে, ঠাকুরের বাসনটা মেজে জামা কাপড় কটা কেচে বাসি ড্রেসটা ছেড়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কালকে দুপুরবেলা দুপুরবেলা আর কি হয়তো 3:30 দিকে এত জোর বৃষ্টি হয়েছে, জামা কাপড়গুলো মেলা ছিল, জামা কাপড়গুলো একটাও শুকাতে পারিনি। দেখেছো কত লাট জামা কাপড়। ঘরে এই যে দড়ি মেলেছিলাম, দড়ি টাঙিয়েছিলাম, দড়ির মধ্যে জামা কাপড়গুলো মেলা ছিল, তো সেগুলো শুকিয়েছে, রেখে দিয়েছি। আর কতগুলো জামা কাপড় বললামই তো, মামামের ইউনিফর্ম ওই যে সব ওখান থেকে ধরে এত অব্দি পুরো মেলে দিয়েছি। আর এখানে মামামের হোমওয়ার্ক কিছু বাকি আছে, তো ওকে বললাম হোমওয়ার্ক করতে। এই দেখো হোমওয়ার্ক করছে, হিন্দি করছে, কানাডা হয়ে গেছে, হিন্দি করছে। তো হিন্দিটা করছে, হিন্দি অটা হয়ে গেছে, ই, আর এখানে একটা ই বাকি আছে, ব্যাস এটা করলেই হয়ে যাবে। এদিকে আমি একটু ভাবলাম কি গলার অবস্থা তো ভালো নয়, তাই একটুখানি আমি ভাবলাম তো গলার অবস্থাটা ভালো নয়, তাই জন্য একটু চা বানিয়েছি, চা খাবো। আমার কথা শুনে মামাম কেমন হাসছে দেখো, বলছে বলতেই পারছে না গলাটা কি অবস্থা, তাই জন্য চা বানিয়েছি। আর ওখানে পাউরুটি নিয়ে নিয়েছি, শোনা মাছি বসছে, তারা পাউরুটি নিয়ে নিয়েছি, একটু চা আর পাউরুটি খেয়ে নেবো। আর এদিকে মামামের জন্য দুধ বসিয়েছি,
ওর দুধটা হচ্ছে, ওর দুধটা হলে ওকেও দুধ খাওয়াবো। আর বললাম না আজকে রান্না সেরকম কিছু করবো না, আজকে ডালিয়া বানাবো, শুধু ডালিয়া। মুগ ডাল আছে, ডালিয়া বানাবো ব্যাস। আমার এই নিয়ে এরকম হলো দুবার না, অনেকবারই হয়েছে, বিয়ের পরে দুবার হলো। মানে গেল বছর যখন মামামের জন্মদিনের সময় আমরা কলকাতায় গেছিলাম, সেই সময়ও অতিরিক্ত ঠান্ডা লেগে, আজকে তবুও মানে আমার গলা থেকে কথা বেরোচ্ছে, তো কলকাতায় গিয়ে যে ঠান্ডাটা লেগেছিল, গলাটা বসে গেছিল, তখন কথাই বেরোচ্ছিল না, সবাই আমাকে নিয়ে ব্যঙ্গ করছিল। আর এদিকে স্বপন হাসছে, তারপরে বোন এসেছিল, বোনের পরটা সব মানে আমাকে নিয়ে কি হাসাহাসি। স্বপন আমাকে বলছে তোমাকে ডাকতে হবে না, তুমি ইশারায় কথা বলবে, আর যদি আমাকে একান্তই প্রয়োজন হয়, মানে স্বপনকে আর কি, স্বপনকে যদি একান্তই প্রয়োজন হয় আমার কিছু বলার, বলছে আমার সামনে এসে এরকম আঙ্গুল দিয়ে আমাকে টাচ করে তারপরে আমাকে বলবে। তো এই পরিস্থিতি হয়েছিল কলকাতায় গিয়ে, আবার ফের এখানে এরকম হলো, এত কষ্ট হচ্ছে না। আর সব থেকে বড় কথা না, গলা বসে গেলে মানে এতটাই কষ্ট হয়, বারবার বলছি, প্রেশার দিয়ে কথা বলতে হয় তো ভেতর থেকে কাশি উঠে আসে, একদম পারা যায় না। কালকে শোনো মাছি পড়ছে না, কালকে অবধি ভালো ছিলাম, কালকে রাত্রির বেলা কত সুন্দর বাড়ি থেকে ফোন করলো, কথা বললাম, কত সুন্দর। রাত্রিটা মানে খাওয়া দাওয়া করেছি, তারপর থেকে শুরু হয়েছে এরকম। আর মামাম তো হেসেই গড়াগড়ি খাচ্ছে, মামা হেসেই গড়াগড়ি খাচ্ছে। যাই হোক, অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, তাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কি করছি না করছি শুধু তোমাদের একটু সাপোর্টের জন্য। প্লিজ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বারবার তোমাদেরকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, কমেন্ট করো, আমার নিজেরও ভালো লাগবে, আমার উৎসাহ হবে ভিডিও বানানোর জন্য তোমাদের সাপোর্টে। যাই হোক, চলো মামামকে দুধ খাইয়ে দিই। আর আমি একটুখানি মানে অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না, কোমরে এত ব্যথা, ঘাড়ও ঘোরাতে পারছি না, মানে ধরেছে একবারে সব দিক থেকে। আর মামাম দেখছো কিরকম কাশছে, কি করবো, ওকে তো ওষুধ খাওয়াচ্ছি, সব কিছু করছি, তো খালি পেটে একটুখানি মধু দিলাম, মধু দেওয়ার পরে একটুখানি গরম জল করে দিলাম, বললাম ঠান্ডা জলটা খাস না, ব্রাশ করে এসে গরম জল দিলাম। খাওয়ার যে জল, সেই জলও ঠান্ডা হয়ে রয়েছে, এত ঠান্ডা, নিচে দাঁড়িয়ে রয়েছি, পা একদম পুরো ঠান্ডা বরফ হয়ে রয়েছে। যাই হোক, তো ওই জন্যে মামামকে বললাম ব্রাশ করে এসে ঠান্ডা জলটা খাস না, জল গরম করে দিচ্ছি। তো ও মধু খেয়ে, মধু ওকে দিয়েছিলাম, মধু খেলে নাকি কাশি ঠাসি ঠান্ডা ফান্ডা কমে, কথাও বলতে পারছি না, কাশি উঠে যাচ্ছে। তো ওকে মধু দিলাম চামচি করে, দিয়ে গরম জল দিলাম, ও খেয়ে ওখানে লিখতে বসেছে। আর আমি একটু চাটা আরাম করে বসে খাই অনেকক্ষণ ধরে, গলাটাকে ভিজিয়ে, কারণ আমিও তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, এত কোমরে যন্ত্রণা হচ্ছে। যাই হোক, কি করা যাবে, তাও এখন কাজের মধ্যে আছি দেখে কোমরে যন্ত্রণাটা মানে অতটা আর কি বুঝতে পারা যাবে না, কিন্তু শুয়ে ওঠার পরে ওরে বাবা, উঠে আর দাঁড়াতে পারি না, বসতে পারি না, এরকম অবস্থা। যাই হোক, আমার মনে হয় ঠান্ডা থেকেই হচ্ছে কোমরে যন্ত্রণাটা। তো ঠিক আছে, আমরা চাটা খেয়ে নিই, মামাকেও দুধ খাইয়ে দিই, দুধ খেয়ে তারপরে আসছি তোমাদের সাথে কথা। এখানে দেখো ডালিয়ার জন্য মুগ ডাল নিয়ে নিয়েছি, আর মুগ ডালটা একটু বেশি করেই নিয়েছি। তো মুগ ডালটা এখানে ভাজাভাজি চলছে, আর এখানে ডালিয়া আমার যতটা লাগবে ততটা বের করে থালার মধ্যে রেখে দিয়েছি, ডালিয়াটাকেও ভেজে নেবো মুগ ডালটা ভাজা হয়ে গেলে। আর এখানে বেগুন কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেগুনটা ভাজা করব। আর সবজি দেওয়ার মধ্যে সবজি সেরকম কিছু নেই, শুধু আলু ছাড়া আর ঘরে সেরকম সবজি কিছু নেই, যে বিনস, গাজর, ফুলকপি এইসব কিছু নেই, তাই জন্য সবজি বেশি কিছু দিতে পারবো না। আলু দেব, আলু কেটে রেখে দিয়েছি বড় বড় করে, আর ওই যে আদাটা ঘষে দেবো, ব্যাস। এই হলো ডালিয়ার সরঞ্জাম। তো ডালটা আমার প্রায় ভাজা হয়ে এসছে, এখন এটাকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে
তারপরে এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। ডালিয়া কি বলে ডালটা ধুয়ে হাঁড়িতে সিদ্ধ হতে বসিয়ে দেবো, ততক্ষণে ডালিয়াটা ভেজে নেব। আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, নাস্তা মামামেরও লেখা কমপ্লিট হয়ে যাচ্ছে, মামামেরও লেখা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ডালিয়াটা করে নিই, অনেক টাইম হয়ে গেছে। এদিকে ডালিয়া হতে হতে আমি না বাসনটা মেজে নিয়েছি। বাসন সেরকম একটা বেরোয়নি, শুধু ওই দুধ আর চায়ের কাপ এগুলোই বেরিয়েছে। বাসনটা মেজে নিয়েছি, এদিকে ডালিয়াও হয়ে গেছে। আর একটুখানি ঘি দেবো, যেহেতু এই যে ঘির কৌটোটা একটু গলাতে দিয়েছিলাম, এটা পুরনো ঘি, এই যে নিচে একটুখানি ছিল, মানে বুঝতে পারছো এত ঠান্ডা, ঘি জমে একদম বরফ হয়ে গেছিলো। এই যে ঘিটাকে গলাতে দিয়েছি। এইবারে এই যে ডালিয়াও মোটামুটি হয়ে গেছে কমপ্লিট, দেখাচ্ছি। এই যে ডালিয়া হয়ে গেছে, ঘিটা এখন এর মধ্যে ঢেলে দেবো। এই যে ঘিটা এর মধ্যে ঢেলে দিই। অনেকটা লেগে লেগে আছে, এটাকে ভালো করে কাচিয়ে দেব। ব্যাস হয়ে গেছে আমাদের ডালিয়া। আর স্বপনবাবু ফোন করেছিল, যে প্রথমে বলে গেল আসবে না, খাবে না, তো ফোন করে আবার বলল যে আমি যাব, আমার এক জায়গায় কাজ হয়েছে আর এক জায়গায় হয়নি, তো আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে খাবো। এই যে আমার ডালিয়া একদম পুরো রেডি হয়ে গেছে, ঠিক আছে। এটা আর টানাবো না, এটা এরকমই থাক, জমে যাবে। তো চলো এবার কাজকর্ম সেরে নিই। সন্ধে একদম রেডি হয়ে তারপরে তোমাদের কাছে এসেছি। আর সকালে যতটা না কথা বলতে পারছিলাম সকালে থেকে, এখন গলার ভয়েসটা আরও খারাপ হচ্ছে। তো স্বপনকে বললাম, বাড়িতে চলে এসছে অনেকক্ষণ, দুপুরবেলা চলে এসছে, তো ওকে বললাম যে চলো একটু ফুচকা খেয়ে আসি। তাই জন্য সবাই একদম রেডি হয়ে নিয়েছি, আমি এখানে রেডি হয়ে গেছি, মামামও রেডি হয়ে গেছে। আর ওর গলায় একটা রুমাল দিয়ে দিয়েছি, ওটা মাথায় দিয়ে দেবো, বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া চলছে, ওর কাশি হচ্ছে দেখে ওটা ওকে মাথায় দিয়ে দেবো। তো এখন যাচ্ছি একটুখানি ফুচকা খেতে আর একটু এদিক ওদিক ঘুরতে, সবসময় তো ঘরে বসেই থাকি, তাই জন্য ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি। স্বপনকে বললাম একটু নিয়ে যাবে, বললো চলো। তো সকালের থেকে গলার ভয়েস আরও খারাপ হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। 7:40 হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, একটু তাড়াতাড়ি ঘুরে চলে আসবো, বাইরে তো ঠান্ডা, বেশিক্ষণ থাকবো না, ঠিক আছে। তো চলো, ঘুরে ঠুরে একদম বাড়িতে চলে এসেছি। আর একটুখানি ফুচকা খেলাম আর একটুখানি ওই জিলিপি নিয়ে বাড়ি চলে এসেছি, আলু টালু কিনে। আজকে আর সেরকম ঘুরিনি, বললামই তো বাইরে ভীষণ ঠান্ডা। আর এখানে জামা কাপড় দেখো, গাদাখানেক জামা কাপড়, কত জামা কাপড় দেখেছো, সকালবেলা ধুয়েছিলাম, তারপরে পরার জামা কাপড় চান ঠান করে সব ধুয়েছি, সব এখানে বাইরে বড় চেয়ারটার মধ্যে ছিল, ওখান থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। যাই হোক, এখন বাজে ঘড়িতে হলো 9:20। এখন এই জামা কাপড়গুলোকে ভাঁজ করব, ভাঁজ করে তারপরে ভাত বসাবো। ভাত একটুখানি শুধু সিদ্ধ ভাত করবো। সকালবেলা তো ডালিয়া করেছিলাম, তোমাদেরকে বলেইছিলাম, তো ডালিয়া হয়ে গেছে খাওয়া। এখন একটুখানি সিদ্ধ ভাত করব,
ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো, আজকে একদমই ভালো লাগছে না, গলার ভয়েস একদমই খারাপ, গলার অবস্থা খারাপ। আর কি বলবো, এই তো শুধু জামা কাপড় কটা ভাঁজ করে ভাত বসিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, গুড।